হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো। শিউলি লাইফস্টাইল ব্লগে ওয়েলকাম আরও একবার আমার নতুন ভিডিওতে। তো এখন বেজে গেছে 8টার, এখন তোমাদের সাথে নিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করি আজকের ভিডিওটা তোমাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে পাশে থেকো, আর ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর প্লিজ বন্ধুরা, অবশ্যই একটা লাইক কমেন্ট কিন্তু তোমরা করবে, কারণ তোমাদের একটা লাইকে আমার আরও দুটো বন্ধুর কাছে যেতে অনেক অনেক সাহায্য করবে। তো সকালবেলা দেখো উঠেছি কিন্তু 7টায়। আজকে যেহেতু ছুটির দিন, এটা ছুটি মানে রবিবারের দিনের ভিডিওটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি। আসলে ছুটির দিন মানে একটু লেট, একটু ঘুম থেকে দেরি করে ওঠা, তার সঙ্গে কিন্তু কাজের চাপটাও কিন্তু ঘুম থেকে উঠে দেরি হয়ে যায়। আর কি জানো তো বন্ধুরা, অন্য দিন তো সকালবেলা উঠে তো একটা চাপ থাকে, তাই জন্য সকাল সকাল উঠে পড়ি। আর ছুটির দিন তো সেটা না, একটু আলসেমি করতে করতে দেখবে দেরি হয়ে যায়। তো দেরি হয়ে ঘুম থেকে উঠেও কিন্তু অনেক চাপ পড়ে যায়। তো সকালবেলা উঠে আগে কি করেছিলাম, সমস্ত বাসি কাজ করে তারপরে কিন্তু টিফিন করে নিয়েছিলাম, মানে রুটি তরকারি। হাজব্যান্ড বলেছিল রুটি তরকারি খাবে, খেয়ে ও বাজার করতে যাবে, ওই জন্য দেরি হয়ে যাবে, ভাবলাম আগে রুটি তরকারিটা করে নিই। তো রুটি তরকারিটা করে খেতে দিয়ে দিয়েছি, আর আমি এইদিকে তারপরে কিন্তু কাজে হাত দিয়েছি। তো টিফিনটা করে ওদেরকে খেতে দিয়ে দিয়েছি। মাম্মামও উঠে গেছে, আবদার করছে পাপার সঙ্গে বাজারে যাবে। তোমরাই বলো, এই গরমে কি বাজারে যাওয়া সম্ভব? এই সকালবেলায় আরও বেশি রোদ্দুরের তেজটা বেড়ে গেছে। আর এইদিকে আমি কিন্তু ওদেরকে খেতে দিয়ে, দেখতেই পারলে জামা কাপড় কিছুটা ছিল, মানে আমার বাসি নাইটিটাও, যেগুলো একদম মানে ধুয়ে একদম মানে গা ধুয়ে নিয়েছিলাম, তো সেই নাইটিটা একবারে ধুয়ে মেলে দিলাম। দিয়ে এইদিকে দেখো বাসনগুলো ছিল, সেইগুলো আমি এখন গুছিয়ে নিচ্ছি। আর মানে সকালবেলা টিফিনের বাসন না অনেক জমে গেছিলো, সেইগুলোও ধুতে হবে। আর এইগুলো দেখতে পাচ্ছ কালকের বাসন, তো সেইগুলো কিছুটা শুকনো বাসন ছিল, সেগুলো বাস্কেটে ভরে দিলাম। আর এখানে যেই বাসনগুলো মানে জল হয়ে আছে, সেইগুলো তো আর বাস্কেটে রাখা যাবে না, তাই এখানে কিন্তু জলগুলো ঝরানোর জন্য এই যে কাপড়টা পেতে দিলাম, দিয়ে এইদিকে জল ঝরাতে দিয়েছে। আর এদিকে দেখো মাম্মাম উঠে গেছে, ও পাপার সঙ্গে খাচ্ছিল। আজকে আমাদের সকালে হয়েছে রুটি, তার সঙ্গে কিন্তু একটা সবজি করেছিলাম। তো তারপরে এই যে খাওয়া দাওয়ার পর টিফিনে যে বাসনগুলো ছিল সেইগুলো ধুয়ে নেব, তাই ভাবলাম তার আগে বাসনের এই বাস্কেটটা মানে এই ঝুড়িটা আগে ভালো করে ধুয়ে নিই। তো আমি প্রত্যেক দিনই এই ঝুড়িটা ভালো করেই ধুই, তার কারণ হচ্ছে যেখানে বাসনগুলো থাকে এই ঝুড়িটা প্রত্যেক দিন না ধুলে না একদম ভালো লাগে না। আর এদিকে সকালে চায়ের কাপ, তার সঙ্গে কিন্তু টিফিনের সমস্ত বাসন ছিল, মানে একটা বেসিন পুরো ঠাসা বাসন। তো সেইগুলো এখন ধুয়ে নিচ্ছি। সত্যি কথা বলতে সংসারে যতগুলো কাজই হোক না কেন, দেখবে বাসনগুলো কিন্তু অনেক হয়, বিশেষ করে রান্না করতে গেলে। তো সঙ্গে সঙ্গে তো যখন কাজ করতে না পারি তখন তো আর হয় না। তো ওই জন্য আমি কিন্তু এই যে একবারে এখন ধুয়ে নিচ্ছি। ধুয়ে এগুলো ধোয়া হয়ে গেলে না ভাতটা বসিয়ে দেবো। তো হাজব্যান্ড চলে গেছে বাজারে, আর আজকে বুঝতেই পারছো যে কাজের কতটা লেট, তবুও কিন্তু টাইমের মধ্যে আমি কিন্তু কাজগুলো মানে সারার চেষ্টা করছি। মানে এটা একটা টার্গেট নিয়ে আমি করছি। সকালবেলা উঠে আগে ভেবেছি কী থেকে শুরু করব। তো আজকে মানে হাজব্যান্ড বাড়ি আছে, মানে আমার একটু হেল্প হয়ে যাবে, ও কিছুটা কাজ আমাকে করে দিতে পারবে। আর এদিকে ভাতটা বসিয়ে দেবো, তার সঙ্গে কিন্তু ডালটা করব। আর বন্ধুরা, কালকে কিছুটা তরকারি আছে। আসলে যা গরম পড়েছে না, গরমে কিছুতেই সবাই খেতে চাইছে না, কারণ গরমে যতই আমি করছি না কেন কিন্তু ওই যে থেকেই যাচ্ছে। আর ছুটির দিনে কিন্তু রান্নার আবদার আছে, আর আজকে চিকেন আনতে বলেছি, তার কারণ হচ্ছে আজকে কাকি শাশুড়ি চলে যাবে, তাই হচ্ছে কালকে তো দেখতেই পারলে মাছের কালিয়া করেছিলাম আগের ভিডিওতে, তো আজকে চিকেন করব। তো চিকেনের ঝোল আর উচ্ছে আলু ভাজা করব, ইচ্ছা আছে, যে অনেকগুলো ফ্রিজে উচ্ছে আছে। তো যেহেতু হাজব্যান্ড সবজি নিয়ে আসবে, তাই ভাবলাম যে সবজির মধ্যে তাহলে আগে সবজিগুলো শেষ করি। তো রাতে নিয়ে এসেছিলো ডালগুলো, সেইগুলো কিন্তু আর কৌটোর মধ্যে ঢালা হয়নি, তাই এখন ঢেলে নিচ্ছি। আর মুগ ডালটা না, এখন মুসুরির ডালটা ঘন ঘনই শেষ হচ্ছে, মুগ ডালটা রয়ে যাচ্ছে, তার কারণ গরমে মুগ ডাল খেতে একদমই তো ইচ্ছা করছে না, আর মুসুরির ডাল তো রোজই হচ্ছে। আর বিশেষ করে গরমে টক ডাল খেতে তো ভীষণ ভালো লাগে। তো এইগুলোই যে সমস্ত কিছু ঢেলে নিচ্ছে। আর এদিকে ভাবলাম যে জিরে যেহেতু আছে আগের, তো এই জিরেটা শেষ হোক, তারপরে কিন্তু এই কৌটোর মধ্যে ঢেলে নেব। তো এদিকে লবণটাও খালি হয়ে গেছে, সেইগুলোও আস্তে আস্তে ভরে নিচ্ছি, নিয়ে না ফ্রিজ থেকে সবজিগুলো বার করব। আর এদিকে ভাতটাও তো দেখতে পারলে বসিয়ে দিলাম।
তো মাম্মাম তো ওর পাপার সঙ্গে বাজারে যাওয়ার জন্য অনেক বায়না করছিল, আমি যেতে দিইনি কারণ বাইরে ভীষণ গরম, এসে শরীরটা খারাপ হয়ে যাবে যেহেতু বাচ্চা মানুষ। আর এইদিকে কিন্তু আমি একটু তাড়ার মধ্যে আছি, তার কারণ কাকি শাশুড়িরা দুপুরের খাওয়া দাওয়া করে তারপরেই রওনা হবে, এই জন্য কিন্তু অনেকটাই মানে ব্যস্তর মধ্যে আছি। আর এইদিকে কিন্তু এই যে আমার সমস্ত কৌটোগুলোই ভরা হয়ে গেল। আর তারপরে দেখো সবজিগুলো বার করে কাটতে বসে গেছি। তো হাজব্যান্ড কখন আসবে মানে তার আশা বসে না থেকে ভাবলাম সবজিগুলো কেটে নিয়ে উচ্ছে আলু ভাজাটাও বসিয়ে দিই, আর তার সঙ্গে কিন্তু আমি মাংসের আলু টালুগুলো কেটে রাখবো। আর এদিকে মাম্মাম দেখো দুষ্টুমি করছে, ওকে বলেছে হোমওয়ার্কগুলো কর, তো ড্রয়িং করছে বসে বসে আর এখানে আসছে। আসলে কি বলো তো, পাশে না থাকলে একটা কিন্তু সাহস পায়। আর এদিকে কিন্তু এই যে আমি বসে আছি রান্নাঘরে কাজ করছি, ওর কিছুতেই বসার মন হচ্ছে না। যদি আমি পাশে থাকতাম তাহলে ওর মনটা হতো। বাচ্চারা কিন্তু এরকমই করে, পাশে না থাকলে কিন্তু ওদের পড়াশোনার কোনো মনোযোগই আসে না। তো এদিকে উচ্ছেগুলো না যে আজকে কেটে দিলে সমস্ত উচ্ছেগুলো খালি হয়ে যাবে। আর আমার কাটতে কাটতে বন্ধুরা হাজব্যান্ডও চলে এসেছে, আর এখন আমি কিন্তু এই যে রান্নাটা বসিয়ে দেব। আর ওইদিকে দেখো আমার সমস্ত সবজি কাটা হয়ে গেছে, আর ওইদিকে রসুনটা ছাড়িয়ে দিচ্ছে। আসলে না রসুনটা ছাড়াতে দেরি হয়ে গেল। আর এইদিকে দেখো ভাতটাও বসিয়ে দিয়েছে, আর আমার উচ্ছে আলু কাটাটাও হয়ে গেছে। তো হাজব্যান্ড শুধু উচ্ছে ভাজাটা পছন্দ করে, কিন্তু মাম্মাম উচ্ছের মধ্যে একটু আলু দিলে ও সেটা পছন্দ করে। আর দেখো এদিকে চিকেন নিয়ে এসেছে, আর কিছুটা টুকুটাক সবজিগুলো নিয়ে এসেছে। যেহেতু সারা সপ্তাহে বুঝতে পারছো সপ্তাহে একটা দিন বাজার না করলে সারা সপ্তাহে আমাদের খুব অসুবিধা হয়, তার কারণ হাজব্যান্ড বাড়ি থাকে না, সকালে চলে যায় রাতে আসে, এই জন্য কিন্তু সেই কদিন কিন্তু খুব অসুবিধা হয়। মানে একটা দিন যদি ছুটির দিন বাজার না করে তাহলে সারা সপ্তাহে আমাদের কষ্টই হয় বলতে পারো। তো এইদিকে কিন্তু আমার উচ্ছে ভাজাটা এই যে বসিয়ে দিয়েছি, দিয়ে না তারপরে আমি কিছুটা এই যে এক্সট্রা কাজগুলোও করে নেব, মানে মাংসটা ধুয়ে নেব। উচ্ছে ভাজাটা এই যে বসিয়ে কমিয়ে দিয়ে তারপরে আমি কিন্তু মাংসটা ধুয়ে নেব, তার সঙ্গে মশলাটাও করে নেব। তো এদিকে হাজব্যান্ডে কিন্তু অনেকটাই মশলা কাটা হয়ে গেছে, মানে পেঁয়াজ রসুন এগুলো কাটা হয়ে গেছে। আর আমি দেখো এদিকে মাংসটাও ধুয়ে নিলাম, ধুয়ে এদিকে এই যে আমি আলুটা ভেজে নিচ্ছি। আর চিকেন তো সবাই সবার পছন্দ মতোই রান্না করে, তো সেটা কোনো বলার কথা না, তাই জন্য তোমাদের আজকে আর সেইভাবে রেসিপিটা দেখাতে পারবো না। আর কি বলো তো বন্ধুরা, অনেক ভিডিওতে কিন্তু আমি পুরো রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করেছি যে আমি কিভাবে রান্না করি। আমি কিন্তু আগে এই যে পেঁয়াজটা ভালো করে ভেজে নিই, তার সঙ্গে কিন্তু গরম মশলা ফোড়ন দিয়ে মাংসটা ভালো করে ভেজে নিই। আমার না মাংসটা আগে থেকে না ভাজলে ভালো লাগে না, তারপরে মশলাটা দিয়ে আমি কষাতে থাকি, এইভাবেই করি। আর দেখো এদিকে কিন্তু আমার এই যে কষানো আছে, আর এইদিকে কিন্তু বাইরে যে পরিমাণে হাওয়া দিচ্ছে কিছুতেই রান্না করতে পারছি না। জানলা দিয়ে এত পরিমাণে হাওয়া আসছে পুরো ওভেনের গ্যাসটাই কিন্তু নিভে যাচ্ছে। তাই জন্য কিন্তু আমি এই যে সবজি কাটার এই তাকটা আমি এখানে দিয়ে দিলাম, এটা অনেক সুবিধা হচ্ছে। আর দেখো হাজব্যান্ড কিন্তু তারপরে ফ্যানগুলো পরিষ্কার করছিল, তাই জন্য কিন্তু ঘর মুছতে আমার অনেকটা দেরি হচ্ছে। কারণ এই যে খাটের উপরে উঠে যে ফ্যানটা ক্লিন করলো, মানে এটা না করলে না এই ধুলোগুলো প্রচণ্ড পড়ছিল হাওয়ার সঙ্গে। আর দেখো ফ্যানটা কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, আর কি সুন্দর স্পিড হয়েছে জানো তো। তো খাটের উপরে এই পুরনো চাদরটা পেতে দিয়েছিলাম, তো তারপরে কিন্তু চাদরটা মানে নামিয়ে নিয়েছি। আর এখন দেখো এই যে হাজব্যান্ড ঘর ঝাড় দেওয়া ঝুল ঝাড়ুটাও নিয়ে এসেছে, তার সঙ্গে কিন্তু ঘর মোছা লাঠিও নিয়ে এসেছে। তো আমি যেই বার করতে গেলাম দেখছি এর ভিতরে না প্রচণ্ড সেই ধুলো মতো থাকে, তো সেইগুলো বাইরে গিয়ে ভালো করে না ঝাড়লে কিন্তু কিছুতেই ঘরটা ঝাড় দেওয়া যাবে না। তো এটা আমি আবার রেখে দিলাম। আর হাজব্যান্ড দেখো পুরো ফ্যানটাই খুলে ফেলেছে এই ঘরে। আসলে এই ফ্যানটা না গরমে অনেক দিন ধরে বন্ধ রয়েছে, আসলে সময় পাচ্ছিল না বলে কিন্তু আর পরিষ্কার করতে পারছিল না। তো আজকে ছুটি আছে, আর মানে খাওয়ার ওখানে যদি ফ্যানটা যদি খারাপ থাকে না এই গরমে ভীষণ কষ্ট। মানে ওই রুমে বসে বসে আমরা কদিন খাওয়া দাওয়া করেছি, আর ভীষণ কষ্ট হয়েছে। তো ফ্যানটা এখন এই যে ভালো করে ক্লিন করলো। আর আমি দেখো এই যে ভালো করে চাদরটা ঝেড়ে নিলাম, নিয়ে ওটা ধুয়ে রাখবো, ধুয়ে আবার অন্য কোনো সময় কাজে লেগে যাবে, সেটা তো আর ব্যবহার করার কাজে তো লাগাতে পারবো না। আর দেখো সারা ঘর কিন্তু আমাকে এখন ক্লিন করতে হবে, মানে পুরো ঝাড় দিতে হবে। দেখতেই পাচ্ছ কত ফ্যান থেকে ধুলো বেরিয়েছে। আর আমার কিন্তু চিকেনের ঝোলটা রান্না হয়ে গেছে, তো রান্নাটা পুরো কমপ্লিট। এখন পুরো ঘরটা ঝাড় দিয়ে নেব আবার, নিয়ে তারপরে কিন্তু ঘরটা মুছে তারপরে স্নান করব। তারপরে স্নান করে কিন্তু পুজো দেব, আবার কাকি শাশুড়িদের নিচে খাবার দিতে হবে। তো দেখো এদিকে হাজব্যান্ডে কিন্তু এই যে ফ্যানটা ক্লিন হয়ে গেছে, এখনও ফ্যানটা সুন্দরভাবে ও সেট করছে। আর আমাদের না স্ট্যান্ড ফ্যানটা বন্ধুরা এত সুন্দর হাওয়া
হাওয়া দেয়, মানে কি বলবো, ভীষণ জোরে হাওয়া দেয়, মানে ভালো বেশ মানে স্পিড আছে ফ্যানটা। আর যাই হোক, তারপরে ওই ঘর সমস্ত ক্লিন করে ব্যালকনিটা ভালো করে ঝাড় দিয়ে চলে আসলাম রান্নাঘরে। আর বন্ধুরা, এত ধুলো, আমি যে ঘরটা ঝাড় দিচ্ছিলাম এত কষ্ট হচ্ছিল। তো যাই হোক, তারপরে একদম অফ ক্যামেরায় ঘরটা মুছে স্নান করে পুজো দিয়ে চলে আসলাম। এই যে খাবার বাড়ছি, আর অনেকটা ভাত করেছিলাম, তাই জন্য বড় একটা গামলার মধ্যে না ঢেলে নিয়েছিলাম, না হলে হাঁড়ির মধ্যে না গরমে ভাতগুলো নষ্ট হয়ে যেত। আর পুরো গামলার মধ্যে ছড়িয়ে রাখলে না ভাতটা খুব সুন্দর হয়। তো দেখো, এদিকে কাকির শাশুড়িদের খাবার দিয়ে আসলাম, হাজব্যান্ডকেও খেতে দিয়েছি, আর আমিও খাবার নিয়ে নিয়েছি। আমি ডালটা নিলাম না, তো এখন দুজনা খেয়ে নেবো, আর মাম্মামেরও কিন্তু খাওয়া হয়ে গেছে। তাহলে চলো বন্ধুরা, বেশি কথা বাড়াবো না, ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখাবে নেক্সট কোনো ব্লগে। টাটা, বাই।